আসসালামু আলাইকুম। স্কুল যেটা আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্থান। ছোটবেলা থেকেই সেখানে আমরা লেখাপড়া শিখতে এবং মানুষের মতো মানুষ হতে যাই। কিন্তু এই স্কুলই যদি আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সামান্য একটি বই না নিয়ে আসার কারণে যদি স্কুলের স্টুডেন্টদেরকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে এই বিষয়টি কতটা ভয়ানক হতে পারে। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া থাই সিরিজ স্কুল টেলস 7am এর কথা, যেখানে স্টুডেন্টরা যদি কোনোভাবে বই নিয়ে আসতে সামান্য পরিমাণ ভুল করে, তাহলে তাদের পরিণতি হয় ভয়ানক মৃত্যু। তাদের সঙ্গে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। কিন্তু এই স্কুলে কি এমন রহস্য রয়েছে, আর কেনই বা স্টুডেন্টদের সঙ্গে এমন করা হয়, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক স্কুলের গল্প থেকে। তো আজকে ছিল স্কুলের প্রথম দিন, যেখানে ভিক্টায়া নামক একজন ছেলে লিফট থেকে বের হয়ে তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল। এই সময় স্কুলের বাকি স্টুডেন্টরা তাকে দেখে কথা বলা বলি করছিল। ভিক্টায়া দৌড়ে তার ক্লাসমেট কিউ এর কাছে যায়, আর সে কিউকে জিজ্ঞেস করে যে আজকে যে বইটি আনার কথা ছিল, তোমরা কি সবাই সেই বইটি এনেছো? ভিক্টায়া বলে তার বইটি সে খুঁজে পাচ্ছে না। তখন কিউ তাকে বলে যে তার নিজের কাছে একটাই বই আছে। এরপর ভিক্টায়া হতাশ হয়ে ক্লাসরুমে যায়। সেখানে গিয়ে সে বোর্ডে যে বইয়ের নাম লেখা ছিল সেটা খুঁজতে শুরু করে, কিন্তু তার কাছে সেই বইটি ছিল না। এরপর ঘড়িতে 8টা বেজে যায়। ভিক্টায়াদের ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল। ঠিক এই সময় পুরো পৃথিবীর টাইম থেমে যায়। ভিক্টায়া ছাড়া সবকিছু থেমে যায়। ভিক্টায়ার সামনে যে বোর্ডটি ছিল, সেখান থেকে বোর্ডে লেখা সেই বইয়ের নামটি একা একাই মুছে যায়, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর একটি অদ্ভুত আলো এসে তার শরীরে পড়ে, যার কারণে সে ছটপট করতে শুরু করে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ভিক্টায়া মারা গিয়েছে, আর একটি মেয়ে এসে তার লাশটা টানতে টানতে কোথাও একটা নিয়ে চলে যায়। এখান থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক দিন শুধুমাত্র এই ক্লাসরুমের বোর্ডে একটি সাবজেক্টের নাম লেখা থাকে, আর যার কাছে বোর্ডে লেখা বইটি থাকে না, তাকে একটি অপআত্মা এসে মেরে ফেলে আর লাশটিকে তার সাথে করে নিয়ে যায়। তো এই ব্যাপারটি কিছু কিছু স্টুডেন্ট বিশ্বাস করত, আর কেউ কেউ এটা নিয়ে মজা করত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে যাকে আত্মাটি মেরে ফেলতো, তার ব্যাপারে বাকিদের কারোর কিছু মনে থাকতো না। এমনকি তার নামটাও ক্লাসের সবাই ভুলে যেত। তো পরের দিন টিচার ক্লাসে নাম প্রেজেন্ট করার সময় ভিক্টায়ার নাম ডাকে, কিন্তু কোনো স্টুডেন্ট এই নাম আগে শুনেনি, কারণ ভিক্টায়ার মৃত্যুর পর সেই আত্মা তার স্মৃতি সবার মাথা থেকে মুছে ফেলেছিল। এরপর আমরা কিউকে দেখতে পাই, যে কিনা অনেক হতাশ হয়ে ক্লাসে বসেছিল। তো ক্লাস শেষে সবাই সে আত্মাটিকে নিয়েই কথা বলছিল, আর ক্লাসের সবাই কিউকে খুব বিরক্ত করত। তারা তাকে প্রত্যেকদিন সকালে স্কুল খোলার আগেই তাকে স্কুলে পাঠিয়ে দিত, আর কিউকে বোর্ডে লেখা বইয়ের নাম ছবি তুলে তাদের স্কুল গ্রুপে দিতে হতো, যাতে করে বাকিরা সেই দিনের বই নিয়ে আসতে পারে। এই কাজ করা সত্ত্বেও ক্লাসের সবাই কিউয়ের সাথে অনেক খারাপ আচরণ করা শুরু করে, তাকে অনেক কথাও শোনায়। তাই কিউ রাগ করে ক্লাস থেকে বেরিয়ে যায়। এই সময় কিউয়ের এক ক্লাসমেট, যার নাম ভেন, সে এসে কিউকে অনেক কথা শোনায়, আর তাকে বলে যে সে যেন তার কাজ চালিয়ে যেতে থাকে। তখন সেখানে টেন চলে আসে, আর সে ভেনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর টেন কিউকে সান্ত্বনা দেয়, যেটা কিউয়ের বেশ ভালো লাগে। একমাত্র টেনই তার কষ্টটা বোঝে। তো পরের দিন আবারও কিউ সবার আগে স্কুলে পৌঁছায়, কিন্তু সে আজকে আর বোর্ডে ছবি গ্রুপে পাঠায় না। তাই সবাই তাকে গ্রুপে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। কিউ তাদের কথায় কান দিচ্ছিল না, কারণ তারা সবাই তাকে ইউজ করছিল। কিছুক্ষণ পর টেন কিউকে পার্সোনালি মেসেজ করে, কারণ কিউকে নিয়ে তার চিন্তা হচ্ছিল, যেহেতু কিউ গ্রুপে কারোর কথা রিপ্লাই দিচ্ছিল না। টেনের মেসেজ পেয়ে সে দ্রুত দৌড়ে ক্লাসরুমের দিকে যায়, কারণ সে এই সব কিছুই টেনের জন্যই করত। সে টেনকে পছন্দ করত, কারণ টেন বাকিদের মতো সেলফিশ ছিল না। তাই কোনো দিন টেন যদি ভুল করে বোর্ডে লেখা বই না নিয়ে আসে, তাহলে সে মারা যাবে। কিউ এটা কখনোই চায় না, তাই সে বোর্ডের ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেয়। এরপর সে বোর্ডের লেখাটি মুছে ফেলে। কিউ এবার ক্লাসরুমে বসে 8টা বাজার অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করেই তার ঘাড়ের উপর রক্তের ফোঁটা পড়ে, আর একটি রক্তাক্ত হাত তার দিকে এগিয়ে আসে। কিন্তু কিউ পিছনে তাকালে কাউকেই সেখানে দেখতে পায় না। তার খুব অদ্ভুত ফিল হয়, তাই সে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে যায়, কিন্তু দরজাটি একা একাই লক হয়ে যায়। আর এমন সময় কিউ সেখানে থাকা আয়নায় একটি মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়।
কিন্তু পিছনে ফিরতেই সেখানে আর কেউই ছিল না, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এরপরের সিনে তাদের দুপুর 2টার সময় ক্লাস চলছিল, কিন্তু হঠাৎ করেই কিউ বাদে সবকিছু থেমে যায়। আর এরপর সবাই নিজের হাতে কলম দিয়ে আঘাত করতে শুরু করে। আর তখনই কিউ এর সামনে সেই আত্মাটি চলে আসে, যাকে দেখে কিউ ভয়ে নিচে পড়ে যায়। কিউ এর সামনে সেই ভয়ানক দেখতে আত্মাটি দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সেই সবকিছু শুধুমাত্র কিউই দেখতে পাচ্ছিল। আর এই কারণে সবাই তার উপর হাসাহাসি করে। তো এরপর ক্লাস শেষে কিউ যখন রুম থেকে বের হচ্ছিল, সেই সময় নট নামের একটি ছেলে এসে তাকে জিজ্ঞেস করে আজকে কেন ছবি পাঠাতে দেরি হয়েছে। এতে কিউ বলে যে আজকে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। নট জানতো কিউ তাকে মিথ্যে কথা বলছে, তাই নট কিউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এতে কিউ রেগে গিয়ে বলে তোমরা সবাই স্বার্থপর, আর তোমাদের জন্য আমি কেন নিজের প্রাণে ঝুঁকি নিব। তোমরা যদি সত্যি আমার বন্ধু হতে তাহলে আমি খুশি খুশি তোমাদের জন্য নিজের প্রাণ দিয়ে দিতাম, কিন্তু তোমরা কিছু ডিজার্ভ করো না। নট এই কথা শুনে বলে যে তুমি কোনো কাজই করছো না, কারণ এই স্কুলে অভিশাপ থাকলেও আত্মা বলতে কিছুই নেই। কিউ বলে যে যদি এমনটাই হয় তাহলে নটকেও কাল তার সাথে সকালে ক্লাসরুমে আসতে হবে। নট এই ব্যাপারটা এড়িয়ে যায় আর আবারও তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। নটের কথাগুলো টেনের পছন্দ হয় না, তাই টেন কিউ এর হয়ে কথা বলে, যেটা নটের খুব খারাপ লাগে, কারণ সেও টেনকে পছন্দ করত। তো পরের দিন কিউ তার ডেইলি ডিউটি করতে ক্লাসরুমে যায়, আর এই সময় গ্রুপের সবাই তাকে ভিডিও কল করতে বলে। তো কিউ ভিডিও কল করে ক্লাসরুমের বোর্ডটি সবাইকে দেখায়, কিন্তু সে বারবার সেখানে কারোর উপস্থিতি অনুভব করছিল। আর ঠিক তখনই হঠাৎ করেই সে আত্মা এসে তার গলা চেপে ধরে, আর কিউ সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফিরতেই সে টেনকে নিজের সামনে দেখতে পায়। টেন তাকে জিজ্ঞেস করে যে সকালে তার সাথে কি হয়েছিল। এতে কিউ তাকে জানায় যে একটি আত্মা তাকে মারার চেষ্টা করেছিল। টেন কিউকে সবকিছু ঠিক হয়ে যাওয়ার ভরসা দেয়। তো এরপর তারা দুজন ক্লাসে চলে যায়, আর এই সময় ক্লাসের সবাই কিউকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ তারা ভাবছিল যে কিউ হয়তো ভয় পেয়েই জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিউ তাদের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু তবুও তারা কেউই কিউকে পাত্তা দেয় না। এরই মাঝে স্কুলের ওরা নামের একটি ছেলে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তার ব্যাগে যে বইটি থাকার কথা ছিল সেটা ছিল না। কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে সব বই ঠিকভাবে ব্যাগে ঢুকিয়েছিল। ওরার অবস্থা দেখে কিউ আর টেন তার হেল্প করে, আর তারা স্কুলের বাকি স্টুডেন্টসদের কাছে এক্সট্রা বই আছে কিনা খোঁজ নিতে শুরু করে, কিন্তু কারোর কাছেই এক্সট্রা বই ছিল না। এতে ওরা খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে কিউকে সে অনেক ইনসাল্ট করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিউ তার বিপদে এগিয়ে এসেছে। আর যাদেরকে সে বন্ধু মনে করত তারা একবারও তার জন্য উঠে দাঁড়ায়নি। ওরা নিজের ভুল বুঝতে পেরে কিউ এর কাছে ক্ষমা চায়। এরপর সে হতাশ হয়ে ক্লাসরুমে ফিরে আসে। এই সময় নট টেনকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি কিউ এর মতো একটা বোকা ছেলেকে পছন্দ করো? এতদিন তো তুমি আমার সঙ্গে থাকতে, কিন্তু হঠাৎ করেই তোমার কিউ এর প্রতি কিভাবে ফিলিংস ডেভেলপ হলো? নট জানায় আমি ভাবতাম তুমি আমাকে পছন্দ করো। টেন নটের কথায় কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নট তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যার ফলে টেন বলে যে আমি এই সব কিছু আমাদের জন্যই করছি। আমি ইচ্ছে করেই কিউকে আমার প্রতি আকৃষ্ট করে রেখেছি, যাতে করে সে যেন আমাদের গোলাম হয়ে আমাদের কাজ করতে থাকে। সে চাইলেই আমাদের হয়ে কাজ করা বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি তাকে নিজের আঙ্গুলে নাচিয়ে তার কাছ থেকে আমাদের কাজ আদায় করে নেই, যাতে করে আমরা সবাই বেঁচে থাকতে পারি। এই সময় ওরা নোটিস করে যে তার বন্ধু ভেনের ব্যাগে তার সেই হারিয়ে যাওয়া বইটি রয়েছে, যেটা সে এতক্ষণ যাবৎ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। ওরা ভেনের সঙ্গে এই ব্যাপারে ঝগড়া করতে শুরু করে। এতে ভেন জানায় যে সে নিজে আজকের বইটি আনতে ভুলে গিয়েছিল, তাই সে তার বইটি চুরি করেছে। ওরা এই কথা শুনে বলে যে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমার সাথেই এমনটা কিভাবে করতে পারলে? তো এরপর কিউ তাদের ঝগড়া থামায়, আর ঠিক তখনই ঘড়িতে 8টা বেজে যায়, আর সেই অদ্ভুত আলোটি আবারও তাদের ক্লাসরুমে প্রবেশ করে। ভ্যান জানতো যে যার কাছে বই থাকবে না সে মারা যাবে, তাই সে তার বেস্ট ফ্রেন্ডের বই কেড়ে নেয়। এরই সাথে সময় থেমে যায়, আর সেই আলোটি সবাইকে কাটিয়ে ওরার গায়ে গিয়ে পড়ে, যার ফলে সেই আত্মাটি ওরাকে মেরে ফেলে, আর তার লাশটি কোথাও একটা নিয়ে চলে যায়। এখান থেকে সিনটি কাট হয়ে যায়। পরের দিন সকালে কিউ স্কুলে গিয়ে বোর্ডে ছবি তুলে আর পাঠায় না।
তার বদলে সে পুরনো একটি বোর্ডে ছবি গ্রুপে পাঠিয়ে দেয়। কারণ নট যখন টেনের সাথে কথা বলছিল তখন কিউ বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে। টেনের জন্যই সে এই সব কিছু করছিল, কিন্তু টেনের ধোঁকার কারণে তার কাছে বাকিদের আর বাঁচানোর কোনো ইচ্ছাই তার হয় না। এরপর 8টার সময় ক্লাসে সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ সবাই আজকের বই নিয়ে এসেছে। কিন্তু একটু পরেই সে অদ্ভুত আলোটি চলে আসে, কারণ আজকে কিউ বাদে বাকি সবার মৃত্যু ঘনিয়ে এসেছিল। রুমে সেই ভয়ানক আত্মা আর তার সাথে ভিক্টায়ার আত্মাও তাদেরকে মারতে চলে আসে। প্রথমে তারা টেনকে মেরে ফেলে, এরপর একে একে ক্লাসের সবাইকে তারা খুব নৃশংসভাবে মারতে থাকে। এদিকে ভিক্টায়া শুধুমাত্র নটকেই মারতে এসেছিল, কারণ নটের জন্যই ভিক্টায়া মারা গিয়েছিল। আসলে যেদিন ভিক্টায়া বই খুঁজে পাচ্ছিল না সেদিন তার বই নট চুরি করেছিল। সে চুরি করে তার বই টেনকে দিয়ে দিয়েছিল, কারণ টেন আর নট এটা জানতে চাইছিল যে সত্যি কি বই না নিয়ে আসলে সেই স্টুডেন্টরা মারা যায়। তারা জানতো যে একবার কেউ মারা গেলে তার কথা আর তাদের মনে থাকবে না, তাই তারা ভিক্টায়ার ব্রেঞ্চে তার নাম লিখে রেখেছিল। আর তার মৃত্যুর পর ওরা লেখাটি দেখে বুঝতে পেরেছিল যে এই ক্লাসে সত্যি কোনো অভিশাপ রয়েছে। এরপর সবার মৃত্যু হয়, আর পরদিন আমরা দেখতে পাই কিউ একা বসে ক্লাস করছে। টিচার ব্যাপারটাতে খুব অবাক হয়ে যায় যে একটা ক্লাসে একটা স্টুডেন্ট কি করে থাকতে পারে, কিন্তু কিউ এর সবকিছুই মনে ছিল, কারণ বাকিদেরকে মারতে সে আত্মাটিকে সাহায্য করেছিল। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে একটি টিচার তাদের ক্লাসের সব স্টুডেন্টসকে হত্যা করেছে এবং এরপর সে নিজেই নিজেকে মেরে ফেলে। তো এই ঘটনাটির পর থেকে এই পুরো ক্লাসরুম অভিশপ্ত হয়ে যায়। কিন্তু টিচার কেন এমনটা করেছিল বা এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানতে পারে না। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।